মাত্র 2 বছর আগে অ্যাডিলেডে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে 10 উইকেটে দুর্মুষ করেছিল ইংল্যান্ড। সেদিন অন্যতম ফেভারিট দল ভারতকে কার্যত দাঁড়াতেই দেয়নি ইংরেজ ক্রিকেটাররা। প্রচণ্ড যন্ত্রণা নিয়ে সেদিন দেশে ফিরেছিল বিরাট কোহলি, রোহিত শর্মারা। অবশেষে সেই যন্ত্রণার অবসান ঘটল। 2 বছর পর গয়ানাতে সেই অপমানের যোগ্য জবাব দিলেন রোহিত, বিরাট, কুলদীপরা। ইংল্যান্ডকে সেমিফাইনালে 68 রানে হেলায় হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। শনিবার সন্ধ্যায় মুখোমুখি হবে বিশ্বকাপের 2 অপরাজেয় শক্তি দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। বৃহস্পতিবার একটা সময় মনে হয়েছিল ম্যাচটা বোধহয় আর হবেই না, না খেলেই হয়তো ফাইনালে উঠে যাবে ভারত। অবশেষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরুতে বিরাট কোহলি এবং ঋষভ পান্টকে হারিয়ে অনেকটাই চাপে পড়ে ভারত। তবে হিটম্যান এবং সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের ওপর ভর করে সেই চাপ সামাল দেন। 39 বলে 57 রান করে আউট হন অধিনায়ক হিটম্যান। 36 বলে 47 রান করে আউট হন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া এবং জাদেজার ঝোড়ো ইনিংসের ওপর ভর করে 171 রান সংগ্রহ করে ভারত। ব্যাটে এবং বলে কোনো বিভাগেই প্রতিযোগিতায় গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। 172 রানের লক্ষ্যে খেলতে নেমে আকসার প্যাটেলের জাদুর স্পেল পুরোপুরি বিধ্বস্ত করে দেয় ইংরেজ ক্রিকেটারদের। আকসার প্যাটেল প্রথম 3 ওভার বল করে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নেন। এরপর ইংরেজ ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার কাজ করতে থাকে। মিডল ওভারে কুলদীপ যাদব 3টি এবং জাসপ্রীত বুমরা 2টি উইকেট তুলে নেন। আর এভাবেই 68 রানে ভারতের কাছে হারতে হলো ইংল্যান্ডকে। তবে এদিন লজ্জার বিশ্ব রেকর্ড গড়লেন কিং কোহলি। বিশ্বকাপের ইতিহাসে ওপেনার হিসেবে কম গড়ের তালিকায় 3 নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। তবে 9.60 গড় নিয়ে 1 নম্বরে রয়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। বিরাট কোহলির গড় 10.71। এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।